السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, বিভিন্ন মিডিয়া ব্যবহার করছেন, সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা একটা অনুরোধ করে নিচ্ছি আর সওয়াবের কাজ করার জন্য। সেটা হলো, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই এখন আমাদের এই প্রোগ্রামটা ফেসবুকে লাইভ হয়েছে। আপনারা যার যার সুযোগ আছে ফেসবুকে আপনার শেয়ার দিন এবং এখানে যে সমস্ত ভাই এখানে যে সমস্ত বোনেরা আসছেন জুমে, আপনারা আপনাদের দাওয়াকে প্রলম্বিত করুন, এক্সটেন্ডেড করুন এবং বিভিন্ন মানুষের কাছে দাওয়াকে পৌঁছে দিন। আমরা আজকে সূরা আল জিনের 19 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, 20 নম্বর আয়াতও তেলাওয়াত করেছি, জানি না সে পর্যন্ত যেতে পারবো কিনা, কিন্তু আমরা 19 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, কেরাআতটা দুই ভাবে করা যায়। আমি আগেও আমরা আলোচনা করেছি এবং এটাও আমরা এখনো বলি। সেটা হলো যে ওয়া আন্নাহু, এই ওয়া আন্নাহু জায়গাটা ইন্নাহু পড়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আন্নাহু আর এটাকে বলা যায় ওয়া ইন্নাহু, এই দুইটাই পড়া যাবে। দুইজন কারি তারা বলেছেন যে ওয়া আন্নাহু ওয়া ইন্নাহু, এবং আর 8জন, 10 কারির মধ্যে আর 8জন তারা পড়েছেন ও মানে ইন্নাহু পড়েছেন 2জন আর আন্নাহু পড়েছেন 8জন। এখানে ইন্না এবং আন্নার মধ্যে এত পার্থক্য কি? তো পার্থক্য হলো এই, যদি কেউ বলে আন্নাহু, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কথাটা জিনদের কথা না, এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো সেই অনুযায়ী এর অর্থ হলো যে ওয়ান্নাহু, যে আল্লাহ তাআলা ওয়াহিয়া ইলাই, আল্লাহ তাআলার রসুলের কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে কথা, সেই কথাটা হলো এই যে ওয়ান্নাহু, এবং এটাও তোমরা জেনে রাখো, লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন ইয়াদউহু, তাকে ইবাদত করার জন্য, তাকে ডাকতে দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহ বলতে আল্লাহ রসুলকে বোঝানো হয়েছে। আহ, তো কেন আব্দুল্লাহ বলা হলো সেটা আমরা পরে আলোচনা করছি। আহ, তো যখন আল্লাহ তাআলার ইবাদত করে অথবা আল্লাহ তাআলাকে ডাকা অথবা আল্লাহ তাআলার দিকে ডাকা অথবা আল্লাহ তাআলার প্রসঙ্গ নিয়ে আসা, এগুলো যখন তিনি শুরু করলেন, তখন কি হলো? আল্লাহ তাআলা বলছেন যে কাদু ইয়াকুনুনা লিবাদা, যে তারা আমাদের নবীর চতুর্পাশে জমা হয়ে গেল। এমন জমা হয়ে গেল যেন একটার পরে একটা আহ, মানে উত্থিত হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে এরকম। এখানে কথাটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে যখন আব্দুল্লাহ দাওয়াত নিয়ে দাঁড়িয়ে গেছে, ইবাদত নিয়ে দাঁড়িয়ে গেছে, তখন চতুর্পাশে এত অধিক পরিমাণ তারা আসছে, যারা একটার সাথে একটা লেগে গেছে, একত্রিত হয়ে গেছে। এই হলো অর্থ। তো তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কি বললেন, কে বোঝাতে যাচ্ছে না। প্রথমত কথা হলো যে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আব্দুল্লাহ বলতে কে, কে দাঁড়িয়ে গেছে? দোয়া করার জন্য অথবা বলতেছে যে ইবাদত করার জন্য? তো ইবাদত করার জন্য যিনি দাঁড়িয়ে গেছেন তার নাম কে? আর তার চতুর্পাশে একত্রিত হয়ে গেছে তারা কারা? এই প্রশ্নের উত্তর না দিলে তো আয়াতটা বোঝা যাচ্ছে না। তো আসলে এখানে উত্তর দেওয়া খুব কঠিন, কারণ এই এক আয়াত সূরা জিনের, যেখানে
মানে সবারই বুঝতে সমস্যা হয়ে গেছে। এই একটা জায়গায় এই এক ধরনের পড়ায় এই দুটো কোশ্চেন। আরেক ধরনের পড়া যেটা আছে, আমরা বলছি যে ওয়া ইন্নাহু তাআলা, ওয়া ইন্নাহু, এবং এটাও কেরাতের মধ্যে আছে যে ওয়া ইন্নাহু, এবং যখন, এবং নিশ্চয়, লাম্মা, যখন কামা আব্দুল্লাহ ইয়াদউহু, আব্দুল্লাহ দাঁড়িয়ে দোয়া শুরু করেছে, কাদু ইয়াকুনুনা আলাইহি লিদামা, চতুর্পাশে তারা একত্রিত হয়েছে। তাহলে এখানে ইন্নাহু বলে জিনদের কথা, যে জিনরা এটা কাদের বলছে, যে যখন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে তখন তার চতুর্পাশে লোকজন জমা হয়েছে, এর দ্বারা কাদের বোঝাইছে। তো এটাকে আমরা একের পরে এক আমরা এখন আলোচনায় নিয়ে আসি। প্রথমত হলো যে আমরা আমরা কিরাআতটা পড়ি আন্নাহু দিয়ে। না, আন্নাহু দিয়ে তেলাওয়াতটার অর্থ হলো যে আল্লাহ তাআলা নাজিল করে মানুষ আমাদেরকে জানাইয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে এই আমি ওহী করছি তোমাদেরকে, যে যখন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছিল, আব্দুল্লাহ বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বুঝাইছেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেছেন, কামা, এবং দাঁড়ানোর অবস্থাটা কি, ইয়াদউহু। ইয়াদউহুর দুটো অর্থ আমরা সব সময় পড়ে আসতেছি, যে ইয়াদউ মানে হলো ইয়াবুদুহু, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দাঁড়িয়ে গেছেন। কারণ ইসলামের যতগুলো ইবাদত আছে তার বড় একটা অংশ কিন্তু দাঁড়ানোর সাথে জড়িত। খেয়াল করছেন কিনা? তো ইয়াদউ, এটা হলো এমন ভাবে দাঁড়িয়ে যেতে হয় যে মানুষ মনে করে যে এই ইবাদতের জন্য একেবারে প্রস্তুত সব সময়। তো এটা হলো দাঁড়ানোর অর্থ, যে সাংঘাতিক ভাবে প্রস্তুতি নিয়েছেন এবং তিনি সাংঘাতিক ভাবে নিজেদেরকে নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিয়েছে। এতে কোনো রকম দুর্বলতা নেই, কোনো রকম নিজেদের মধ্যে কোনো রকম সমস্যা নাই, এমন ভাবে দাঁড়িয়ে গেছে। সুন্দর কথা। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। তো এখন আল্লাহ রসুলকে এখানে মোহাম্মদ বা আহমদ বা রসুল্লাহ অথবা নবীউল্লাহ এগুলো না বলে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বললেন কেন? এর কারণ হলো যে কোরআন শরীফে যেগুলো যে জায়গাগুলোতে আল্লাহ তাআলা তার নবীকে আদর করেছেন, আদর করে আদরের পরিচয় দিয়েছেন, সব জায়গায় আব্দুল্লাহ শব্দ ব্যবহার করেছেন, আব্দুহু অথবা আব্দুল্লাহ। কোন কোন জায়গায়? যেমন ধরনের একটা জায়গা আছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপরে যখন কোরআন পাঠাই দেন, এটা এত সুন্দর ছিল যে তিনি চ্যালেঞ্জ করেছেন সমস্ত পৃথিবীর মানুষদেরকে এবং জিনদেরকে। একেবারে যারা যারা আছে তাদেরকে বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা আনজালনা আলা আবদিনা, আমার আব্দের উপরে যে কোরআনটা আমি নাজিল করেছি সেই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে ফাতু বিসূরাতিন মিনহা আও মিসলিহা, তাহলে এই কোরআনের মতন, কোরআনের একটা সূরার মতন একটা সূরা নিয়ে আসো। তাহলে এখানে আল্লাহ তাআলা আব্দ শব্দ ব্যবহার করলেন। কোরআনের আরেক জায়গায় আছে যে সূরা কাহাফের প্রথমে যে শব্দটা, বাক্যটা আসছে, আও বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যে প্রশংসা তার যিনি তার আব্দের উপরে কিতাব নাজিল করে দিয়েছে। তো এখানে তার আব্দ বলার দ্বারাই তার মর্যাদাকে বৃদ্ধি হয়েছে। কারণ পৃথিবীতে আমরা কেন তৈরি হয়েছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়? আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। এখন যদি আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে এক ব্যক্তিকে লক্ষ্য করে বলা হয় যে সেই ইবাদতের ক্ষেত্রে সে পরিপূর্ণ, সে একেবারে আমার আব্দ হয়ে গেছে, তাহলে এটাই হলো যে একজন মানুষের সৃষ্টির আহ, মানে প্রধান যে লক্ষ্য, সেই লক্ষ্যের সার্টিফিকেট পেয়ে গেছে। বোঝা গেছে? আপনি যদি কোনো ছেলে যদি দেখেন যে ল নিয়ে পড়াশোনা করতেছে, তা তাকে যদি ডাকা শুরু করেন ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার সাহেব, তার মানে সে ল নিয়ে যে পড়তেছে এ ব্যাপারে এত বেশি আপনি নিশ্চিত হয়ে গেছেন বা এত বেশি খুশি হয়ে গেছেন, তাকে ব্যারিস্টার ডাকা শুরু করেছেন। তো এটা তাকে আদর করে এটা বলা হয় থাকে। তো এখানে কোরআন নাজিল করার ক্ষেত্রে আল্লাহ রসুলকে যখন বলা হচ্ছে তখন তার সম্মান এরকম দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এরকম অবস্থায় পড়েছিলেন যে তিনি
মারাত্মকভাবে ব্যথিত হয়েছেন, একাকিত্বে ভোগ করতেছেন, তার পাশে দাঁড়াবার লোকজন দুনিয়ার নাই। আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, আবু তালেব ইন্তেকাল করেছেন। পৃথিবীতে তার জায়গা দেওয়ার লোক ছিল, তায়েফের লোক, তারাও সেখানে জায়গা দিল না, মেরে বের করে দিয়েছে। মক্কায় এসে দেখে যে আমার সে আত্মীয় স্বজন সব শেষ, এক দুইজন মাত্র রয়েছে। এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে যান, ইসরা এবং মেরাজে নিয়ে যান। সেখানেও যে শব্দটা দিয়ে আল্লাহ তাআলা রসুলের পরিচয় করে দিয়েছেন সেটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে সমস্ত গ্লোরিফাই সেই সত্তার যিনি তার বান্দাকে নিয়ে গেছেন। তো এখানে আবদিহি শব্দটা বলে ওই সময় আল্লাহ রসুলকে আর দয়া, এর চেয়ে দয়া দেখাবার জায়গা আর তিনি আর মানে পাচ্ছিলেন না দুনিয়া খুঁজে। সেটা হলো যে আল্লাহ তাআলার কাছে যেয়ে কথা বলবেন, এই জন্য আল্লাহ তাআলা আদর করে তাকে আবদিহি শব্দ ব্যবহার করেছেন। তো এইভাবে আমরা গোটা কোরআনের যে যেসব জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে আহ, সম্মানের জায়গা, আদরের জায়গা, সেখানে আল্লাহ তাআলা রসুলকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন সম্মান এর স্বরূপ আব্দুল্লাহ বলে বা আব্দুহু বলে। আমরাও আমাদের শাহাদাতে বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে আব্দুহু বলি। তা আমাদের যে শাহাদা দেই সেখানেও আমরা আমাদের নবীকে এইভাবে আমরা পরিচয় দেই যে তিনি আল্লাহ তাআলার আব্দ এবং তিনি তার রসুল। এইভাবে কিন্তু আব্দুহু বলতে আমরা আল্লাহ রসুলের সম্মানকে দেখানো হচ্ছে, এবং সম্মান এমন পর্যায়ে সম্মান সুবহানাল্লাহিল আযীম যে এটা খুব কমই এরকম এরকম দেওয়া হয়েছে যে সম্মানটা আল্লাহ তাআলার আব্দুহু শব্দ, আল্লাহ রসুল আব্দুহু শব্দ মানে প্রয়োগ তার উপরে করা গেছে এবং আল্লাহ তাআলা তাকে ওই নামে ডেকেছেন। এই জন্য দেখবেন যে মানে যখন আল্লাহ তাআলা খুব আদর করে আমাদেরকে ডাকছেন, সেসব জায়গাগুলো তিনি এবাদ শব্দ ডাকেন। কুল, হে রসুল আপনি বলুন, ইবাদি আল্লাযীনা আসরাফু, যে সমস্ত মানুষেরা আমার, ওই সমস্ত মানুষেরা যারা আহ, ইয়া ইবাদি আমার, হে সমস্ত ইবাদের আমাদের বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলেছে বা সীমা লঙ্ঘন করেছে। দেখেন আল্লাহ তাআলা কিন্তু এখানে ইবাদি বলে আমাদেরকে ডাকছেন কখন, যখন একজন মানুষ তার নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চেতে চেষ্টা করে, তখন তার আল্লাহ তাআলা এই ডাকে, এই সুন্দর আদর করে ডাক ডাক দিয়েছেন। তো এই যে আল্লাহর আদর পাওয়া এবং সেই ডাক দেওয়া, এটা একটা বড় ব্যাপার। এই জন্য আল্লাহ রসুলকে আব্দুহু বলার দ্বারা আপনারা কি মনে করবেন না কি ব্যাপার, এখানে বান্দা দাস বলতেছে এখানে। দাস, মানুষের দাস হওয়াটা আসলে খুব বেশি ভালো কথা না, কিন্তু আল্লাহর দাস এটা যদি আল্লাহ তাআলা মানে করে নেন, আপনাকে ইন্ডোর্স করে নেন যে হ্যাঁ ও আমার দাস, ও আব্দি, তাহলে আপনি মনে করবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে সেরা স্থানটি এবং সেরা জায়গাটা আপনি পেয়ে গেছেন। এই হলো একটা দিক, সেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে পরিচয় করে দিয়েছেন যে ওয়ালাম্মা কামা আব্দুল্লাহ, আব্দুল্লাহর ইয়াদউহু, দোয়া শব্দটা আসলে ব্যবহার করার ক্ষেত্রে মানে দোয়া যখন বলা হয় তখন এর মানে যখন ব্যবহার করি আমরা তখন বেশ কয়েকটা জিনিস আপনাদের চোখের সামনে আসে। সেটা হলো যে আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহর সাথে কথা বলা, এবং এইটা হলো ইবাদতগুলোর মূল জিনিস। এটাকে এই জন্য মানে আপনি যে রোজা রাখেন, রোজা রেখে দিন শেষে আপনার একটা দোয়া আহ, এরকম বলা হয় যে আহ, আসরের সময় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই যে সব দোয়ার মধ্যে কিন্তু এই আমরা কেন নামাজ পড়ি, নামাজের একবার শুরু আল্লাহ একবার দোয়া, শুরু দোয়া দিয়ে, দোয়া মানে ডাক, আল্লাহ একবার ডাক দিলাম, সেখান থেকে যা পড়তেছি সালাম ফেরাবো না, সালাম ফেরানোর পরে যা পড়তেছি সব দোয়া এবং জিকির। চিন্তা করে দেখেন, হাজ শুরু হয় মানে লাব্বাইকা হাজ্জাতান,
বা লাব্বাইকা উমরাতান বলে, অথবা যদি দুটো একসাথে করে লাব্বাইকা হাজ্জাতান বি উমরাতিন, হজ্জে কেরান যদি কেউ করে, তো সেখানেও ডাক, ডাক দিয়ে শুরু। তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে লাব্বাইকা, এটাও কিন্তু একটা দোয়া। তাহলে আপনার হজের প্রণোদনা, মেন জায়গাটা হলো দোয়ার জায়গা। এজন্য মানে আল্লাহ তাআলা এরকম বলেছেন, হজ করতে এসে যখন আরাফাত থেকে যখন মুজদালিফায় আসবে, মুজদালিফায় থাকবে, তখন সেখানে ওই ওই সময়টা সাংঘাতিক ঘুম আসে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে দেখো, ঘুমাও আর যা করো, তোমার যে মেন জায়গাটা হলো এই ফাজকুরুল্লাহ, আল্লাহকে তোমরা জিকির করবে, ডাকবে, স্মরণ করবে, আল্লাহকে ডাকা। তা আসলে মানে আল্লাহ রসুল যেটা বলেছেন, আর দোয়া ও হিয়া হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। আরেকটা জায়গায় বলেছেন আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়াটা হলো ইবাদতের মূল। এইটাই মানে আসলে ওখানে কোরআনের আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম্মা আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু, আল্লাহ তাআলাকে যখন আব্দুল্লাহ ডাকছেন। তো এই ডাক বলতে কিন্তু শুধু ডাক নয়, ডাক বলতে ইবাদত গুলো, তিনি এই যে ইবাদতের মাঝে যখন তিনি আল্লাহর কাছে একেবারে সমর্পণ করেন, সালাতের মধ্যে হোক, আহ, বিভিন্ন এতে হোক, জিকিরের মধ্যে হোক, কাবা শরীফের তাওয়াফের মধ্যে হোক, অথবা হজ্জের মধ্যে হোক, অথবা সিয়ামের মধ্যে হোক, তখন কি হয়? সাড়া পড়ে যায়, সাড়া পড়ে যায়। অথবা তেলাওয়াতের মাধ্যমে হোক, সাড়া পড়ে যায়। কি সাড়া? তো এটা আল্লাহ তাআলা বলছেন যে এমন একটা সাড়া হলো এই, যে খাদা ইয়াকুনুনা আলাইহি লিবাদা, মানুষেরা মানে তার চতুর্পাশে যারা আছে, যত বিইং আছে, সৃষ্টি আছে, তারা যেন এমন হয়ে যায় যে আল্লাহ রসুলের চতুর্পাশ দিয়ে একটার সাথে একটা এমন ভাবে লেগে যায়, যেমন ভাবে আহ, মানে চুলগুলো, চুল, কেশরের চুল, কেশরের চুল, আমি জানি না আপনারা দেখছেন কিনা, যে দুটো জিনিসের কেশর হয়। একটা হলো ঘোড়ার পিঠের উপরে, আহ, মানে মাথা থেকে ঘাড় পর্যন্ত, ইয়ে পর্যন্ত, ঘাড়ের উপর দিয়ে দেখবেন যে কিছু কেশর থাকে, ঘাড়ের চুল। এই চুলগুলো একটার সাথে একটা এমন ভাবে থাকে, এ পাশে ও পাশে। আরেকটা হলো মানে সিংহের, যে পুরুষ সিংহ যেটা আছে, তার চতুর্পাশে যে কেশর আছে, এটাকে লিবদাতুল আহ আসাদ বলা হয়, লিবাদা। এমন ভাবে একটার সাথে একটা লেগে যাওয়া, যে চতুর্পাশে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে বা অন্যরা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, যে ইয়াতারাকামু বা'দুহুম আলা বা'দ, একে অপরের সাথে উপরে লেগে যাচ্ছে। এইটাকে লেগে যাওয়ার, এরকম করে দাঁড়িয়ে যাওয়াটাকে লিবাদা বলে। তো এখন এই যে কারা এরকম করলো, এখানে তিনটি মত আছে। একটা মত হলো যে মানে জিনেরা, আল্লাহ রসুল যখন কোরআন শরীফ পড়ছেন অথবা আল্লাহকে ডাকছেন, সেটা মানে ওয়াদিয়ে নাখলাতে হোক অথবা অন্য কোথাও হোক, মানে তায়েফের ওখান থেকে ফিরে আসার সময়, যখন আমরা গল্পটা যেটা প্রথমে বলে নিয়েছিলাম, তো ওই মানে ফজরের কেরাত যখন উনি করছেন, তখন জিনেরা এমন ভাবে আসছে যে একটার পর একটা এখানে তারা মানে এমন হয়ে গেল যে একজন আরেকজনের গায়ে এরকম লেগে যাচ্ছে, সুবহানাল্লাহ, শোনার জন্য। এই একটা অর্থ। এবং অনেক মুফাসসিরিনে কেরাম তারা এই কথাটা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই ওয়াদা করতেছেন, এই কথা শোনাচ্ছেন, যে যখন আমাদের নবী ইবাদাতে দাঁড়িয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করছেন, ওই সময় জিনদের গ্রুপ এসে এমন ভাবে তার চতুর্পাশে দাঁড়িয়ে গেল, একজন আরেকজন মানে কাদু, তারা এমন হয়ে গেল যে সে লিবাদার মতন হয়ে গেল, তারা একটার সাথে সাংঘাতিক ভাবে ইয়াকুনুনা আলাইহি লিবাদা। এই একটা অর্থ। এবং এই অর্থ অনুযায়ী সূরা জিনের সাথে ওখানে যে সিচুয়েশনটা আপনারা বুঝতে পারেন, যে দুনিয়ার মানুষ
আল্লাহ রসুলের কণ্ঠ, আল্লাহ রসুলের তেলাওয়াত শোনার জন্য খুব বেশি পাগল পারা নাই। আমার তাজ্জব লাগে কি জানেন, যে এই সূরা যখন নাজিল হচ্ছে তখন তো আল্লাহ রসুল তায়েফ থেকে মার খেয়ে আসতেছেন। তায়েফ থেকে মার খেয়ে আসতেছেন, তার সারা গায়ে কিন্তু তখন রক্ত লেগে রয়েছে। তখনকার কিন্তু এই আয়াতটা কেমন লাগে আপনি খেয়াল করে দেখেন। তো সেই সময় আল্লাহ তাআলা সব মানে স্বপ্ন আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে ভয় নাই, ভয় নাই, তোমার কোনো কাজ বৃথা যাবে না। হে নবী, তোমার কথা মানুষেরা শুনতেছে না। তখন মুসলমানের সংখ্যা ছিল ম্যাক্সিমাম 300, 300-400, তার বেশি না কিন্তু। তাজ্জব ব্যাপার, মক্কায় আল্লাহ রসুল 13 বছর মানে দিনের কাজ করে যে এটা হয়েছে, তখন 300-400, হয়তো ম্যাক্সিমাম 500 ধরেন, তার বেশি মানে আল্লাহ রসুলের অনুসারী ছিল না মক্কা শরীফে। 13 বছরের সাধনা কিন্তু। আর এই যে ঘটনাটা, এটা 11তম বছরে। তারপরে আল্লাহ রসুল আম, কয়েক মাস, মাত্র 1 বছর খানেকের মতন ছিলেন, তারপরে তিনি মদিনায় গিয়েছিলেন। তো এখন এই যে একটা বোধ আমাদের মধ্যে এসেছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে যদি কেউ দিনের কাজ করতে দাঁড়ায়, মানুষ যদি না শুনে, তাহলে কাদু ইয়াকুলুন ইয়াকুনুনা লিবাদা, যে জিনদের একটা বিরাট গ্রুপ আসতে পারে, তারা একের পর এক দাঁড়িয়ে যে তার কাছে তার কথাগুলো নিতে পারে। এরকম পরিবেশও তৈরি হয় যদি একজন মানুষ আব্দুল্লাহ হতে পারে, যে আল্লাহ তাআলার বান্দা হয়ে দাঁড়িয়ে যায়। তার কোনো কাজ কিন্তু বাতিল নয়, কোনো কাজ কিন্তু দুর্বল নয়, কোনো কাজ কিন্তু ভ্যানিশ হবে না, কোনো কাজ কিন্তু আল্লাহর কাছে ছোট নয়। আলহামদুলিল্লাহ। এমনও হয়েছে যে নবীদের মধ্যে এমনও আসবে কিয়ামতের ময়দানে, যার মাত্র একজন উম্মত নিয়ে আসবে, একজন নবী একজন উম্মত নিয়ে আসবে। তো সে যদি আব্দুল্লাহ হতে পারে, হতে পাওয়ার কারণে তো নবী, তাকে আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে মর্যাদার মানে কমতি ঘটাবেন না। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এমন হয়েছে যে সেই যে ইসলাম গ্রহণ শুরু হয়েছে মদিনায়, যে আরো বাড়তেছে, এভাবে হতে 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 এখন যেখানে যান না কেন। আর আরো একটা জিনিস হয়েছে, আমি জানি না আপনারা যারা আমার কথা শুনছেন ভাই বোনেরা, তারা এটা পারছেন কিনা জানে, যারা দিনের দাওয়াতের কাজ করে এখনো, তারা দাওয়াতের কাজ করতে করতে আল্লাহ তাআলা তাদের কবুলিয়াত এরকম দেয় যে 2 জন, 5 জন, 10 জন, 1000, 10,000, হ্যাঁ, 1 লক্ষ মানুষ মুসলমান হয়ে যেতে পারে। আর এই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি নিজেও চেষ্টা করে দেখেন, দেখবেন যে অন্তত 10 জন বেনামাজি মানুষকে নামাজি বানাতে পারবেন। এই দিনটাকে আল্লাহ রসুলের দিনটাকে এত সুন্দর করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, যে কোনো মানুষ শুধু দাঁড়াই গেলে হলো, আব্দুল্লাহ হলেই হলো। আব্দুল্লাহ মানে পুরুষ মানুষ হলে আব্দুল্লাহ, আর মেয়ে হলে কিন্তু আমাতুল্লাহ। আমাতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দী। তো আপনি যদি এরকম দাঁড়িয়ে যান, তো এই সুযোগটা আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন। এক অর্থ। কোন কোন মুফাসসিরিন কেরাম, বিশেষ করে সাহাবাদের যুগের মুফাসসিরিনদের একটা কথা এরকম আছে যে যে কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, এর অর্থ হলো আহ, আহ, জিনদের, জিনদেরই কথা। তবে জিনরা যে জিনদের বলতেছে যে তার চতুর্পাশে মানুষ দাঁড়ায় গেছে, তার চতুর্পাশে মানুষ দাঁড়ায় গেছে। জিনেরা যে জিনদের কাছে যে বলছে, জানো যে লাম্মা কমা আব্দুল্লাহ, যখন আমাদের যাদের যে নবীর সাথে আমরা দেখা করে আসছি, সেই নবী যখন ইয়াদউহু, দোয়া করার জন্য দাঁড়িয়ে গেলেন, তখন দেখা গেল যে তার চতুর্পাশে মানে মানুষেরা এসে দাঁড়ালো, অথবা জিনেরা এসে দাঁড়ালো, যে কোনো অর্থ হবে। তখন এর অর্থ হবে এই যে তাকে হত্যার জন্য। আগে তো অর্থটা আসছে যে তাকে মানার জন্য, জিনরা যখন হয়েছে, কিন্তু এখানে তখন অর্থ হবে যে তাকে হত্যার জন্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার এই যে বক্তব্য, যে আল্লাহ রসুলের কথাটাকে মানে শত্রুতা করার জন্য, তার বিরোধিতা করার জন্য দাঁড়িয়ে গেল একজন আরেকজনের পাশে দাঁড়ায়,
এ সূরাটা আমরা দেখেছি মানে আল্লাহ রসুলের মক্কি জীবনে বিভিন্ন সময় এটা দেখা গেছে যে অদ্ভুত ভাবে আমরা দেখতে পেয়েছি যে মানুষ এমন ভাবে আহ, তার বিরুদ্ধে লেগে গিয়েছিল যে একের পর এক। যেমন একটা কথা আমি বলি যে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য কাবা ঘরের চতুর্পাশে, তখন তো ওই মানে আমরা মনে করেন না জন্য যে হারাম শরীফ তখন এরকম ছিল, বিশাল জায়গা না। তখন কাবা ঘর আর তার মানে ওর চতুর্পাশে বড় বড় মসজিদ ছিল না, কাবা ঘরের সামনে ওই জায়গা খালি ছিল ওইটা। তো ওই চতুর্পাশ দিয়ে মানুষ এসে দাঁড়ায় যেত যে তার এই তেলাওয়াত শোনার জন্য। যখন এরকম হয়ে গেল যে মানুষদেরকে আর ঘরে আটকে রাখা যাচ্ছে না, প্রচুর মানুষ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এতে। যখন তিনি তেলাওয়াত করেন শেষ রাত্রে, ফজরের আগে, ফজরের সময়, ওই তেলাওয়াতে মানুষ এসে লাইন ধরে দাঁড়ায় যেত। তো এইটা যখন মানুষ দেখছে, বিশেষ করে নেতারা, তখন এইটাকে বাতিল করার জন্য ওরা সংসদে আইন পাশ করে ফেলে। সেই আইনটা ছিল এই আল্লাহ তাআলার ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা এটা বলে দিল যে তোমরা এই কোরআন আর শুনবে না। ওয়ালগাউ ফিহি, বরং যখন এই কোরআন তেলাওয়াত হয় তখন চতুর্দিকে হই হুল্লাড় শুরু করে দেওয়া, চেঁচামেচি শুরু করে, লাগু শুরু করে দেওয়া, এমন কথাবার্তা করো যার কোনো অর্থ নেই। লাআল্লাকুম তাগলিবুন, এতে করেই হয়তো তোমরা মানে জিতে যাবে, বিজয়ী হবে। কারণ কি? কারণ তারা শুনেছে যে যত লোক মানে কোরআন শুনতেছে, শুনলেই সে পাগল হয়ে মুসলমান হয়েছে। আপনারা তুফাইল ইবনে আমর আদ-দাওসির ইসলাম গ্রহণের ঘটনা আপনারা জানেন। সেখানে উনি বলেছেন যে আমি যখন ওমরা করতে আসছি, তখন তো ওমরা হজ এগুলো সব ছিল কিন্তু জাহেলি অনুযায়ী, মানে ওমরা করতে আসছি, তখন আমার বন্ধুরা মক্কার সবাই বলতেছেন যে তোমরা এ করো, কানে কানের মধ্যে তুলা দাও তুমি। কেন? তো বলে আমাদের মধ্যে একজন এরকম জাদুকর উঠছে, তার কথা একবার শুনলে তোমার কিন্তু তুমি নষ্ট হয়ে যাবে। তো উনি ওমরা করলেন কানের ভিতরে খুব জোরে তুলা আটকাই দিয়ে। তারপরে যে ওনার মাথায় আসলো যে আচ্ছা আমি তো আসলে একজন কবি মানুষ। উনি ছিলেন মানে এমানের খুব নামকরা কবি, দাউস গোত্রের, আবু হুরায়রা গোত্রের। তা আমি এত নাম করা কবি, তো মানে কথার ভয়ে আমি কানের মধ্যে তুলা দিয়ে ঘুরতেছি, তাহলে আমি কবি হয়ে লাভ হলো কি? আমি আমার তো ভালো মন্দ কথা তো আমি বুঝি। তো কানের থেকে ওইটা খুলছে, খুলে রাতে আল্লাহ রসুলের ওখানে গেছেন, যে বাড়িতে গেছেন, ওর তো কাবা ঘর থেকে পূর্ব দিকে এখন যেখানে লাইব্রেরি আর কি ওই ঘরটা। তো ওখানে যে ঘরে টোকা দিছে, কি ব্যাপার, কে? তাহলে আমি তোফায়েল ইবনে আমর আদ-দাওসি। হ্যাঁ, তো একটু দরজাটা খুলুন দেখি। বলে আপনার সম্পর্কে মানুষজন এই এই কথা বলতেছে এবং আমার কানের মধ্যে তুলা দিয়ে আমি এই কদিন ওমরা করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যথেষ্ট ভালো কবি, ভালো মন্দ সব বুঝি। আপনি আপনার কি বক্তব্য আপনি বলেন তো দেখি। তখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাকে কোরআনের কিছু আয়াত শোনালেন। শোনাবার পরে উনি অভিভূত হলেন, সাংঘাতিক অভিভূত হলেন যে এত সুন্দর। এরপরে তিনি বললেন যে আমি মুসলমান হব। তো বলে তাই তো, তুমি মুসলমান হবো, মানে ওখান থেকে আসছো, আমি তো ওখানে তোমার হেল্প করার জন্য যেতে পারবো না। তবে তুমি একটা কাজ করো, মুসলমান যদি হও তো ওখানে যেয়ে বলতে পারবো না আমি মুসলমান হয়েছি। তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এখানে তো বলতে পারবো। তাহলে হ্যাঁ, তা বলতে পারবো। এরপরে উনি মুসলমান হয়ে যেয়ে সবার সাথে যে বলতেছে যে আমি মুসলমান হয়েছি। তো এই কথা বলার সাথে সাথে তাকে ধরে নিয়ে পিটানো শুরু করে দিছে। করে দিলে আবু জাহেল ছুটি আসছে, এসে বলছে কারে মারো, মারতেছো কাকে? তো বলেছে মারতেছে তুফাইল ইবনে আমর আদ-দাওসী। তো ভয় করে না? আমাদের মেন ব্যবসাটা হলো তোর ঘরের উপর দিয়ে, যে মানে যখন যাই আমরা, তখন ওর ঘরের উপর দিয়ে যেতে হয়। সে যদি আটকে দেয় আমাদের রাস্তা, তার জীবনে ব্যবসা করে খাওয়া লাগবে না, ওর গায়ে একটু হাত দেবে না। এরপরে যে আল্লাহ রসুলের কাছে মানে উনি বিদায় নিতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওরা মারতে যাচ্ছিল, কিন্তু এই কারণে তারা মারেনি, তো আমি এলাকায় চলে যাচ্ছি, ইয়ামানে যাচ্ছি। তো বলছে ঠিক আছে যাও, তুমি ওখানে তুমি দিনের প্রচার করো, তবে খুব বেশি প্রকাশ্যে এটা ওটা করো না যেন। তো বলে যে আমি যে দিন, সত্য দিন পাইছি, এটা বোঝানোর জন্য কিছু একটা
নিদর্শন দেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা একটু স্পর্শ করলেন, করে আবার ফিরিয়ে দিলেন। দিলে ওই লাঠির মাথাটা ওই জল করে উঠতো, মানে যখন অন্ধকার ঘনিয়ে আসতো, যত অন্ধকার হতো তত জল করতো। তো ওইটা দেখেই দাউস গোত্রের সবাই মুসলমান হয়ে যায়, এবং সপ্তম হিজরিতে আল্লাহ রসুলের সাথে যুক্ত হয়। আবু হুরায়রা তার মধ্যে ছিলেন। এই যে শোনা, শুনে মানে পাগল আত্মহারা হয়ে যাওয়া, এবং আহ, মানে আল্লাহ রসুলের কথাবার্তাগুলো শোনার জন্য প্রস্তুত হয়ে আসা, এটা আল্লাহ রসুলের একটা বৈশিষ্ট্য। এবং শুধু ওই বৈশিষ্ট্য না, পৃথিবীতে এখন ইসলাম প্রচারের ব্যাপারে আপনারা যদি কেউ নাও করেন, তা বিভিন্ন মুখে কাজ চলতে থাকবে। শুধু মানে আব্দুল সামাদ আব্দুল বাসেতের তেলাওয়াত শুনে হাজার দশেকের মতন মানুষ মুসলমান হয়ে গেছে। চিন্তা করে দেখেন। আপনি মনে করেন না আমি না হলে বোধহয় ইসলাম নষ্ট হয়ে যাবে? না, আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এরকম দিনের প্রচার করবেন। সেই প্রচারের মধ্যে আপনি কতটুকু থাকবেন সেটা আলাদা কথা। এই একটা দৃষ্টান্ত, প্রথম দৃষ্টান্ত যে মানে কুরাইশরা এরকম আসতো আল্লাহ রসুলের তেলাওয়াত শোনার জন্য। হযরত ওমরের দৃষ্টান্ত। তো এর এই অর্থটা হলো এই যে আল্লাহ রসুলের কথা শোনার জন্য মানুষ একেবারে সারিবদ্ধ হয়ে যেত। আমরা মানে ইবনে আব্বাসের আরেকটা কথাকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি, সেটা হলো এই যে এই মানে জিনরাও আসতো, যে শুধু মানুষ না, জিনরাও যে আসতো, সেটা আমরা এই ঘটনার মধ্যে পাচ্ছি। যে যখনই আল্লাহ রসুল তেলাওয়াত করতেন, তখন এই তেলাওয়াতের প্রভাবিত হয়ে মানুষদের মধ্যেও লোকজন আসতো, এবং জিনদের থেকে আসার পরে তারা ইসলাম গ্রহণ করত। এটা আমরা এই আয়াত থেকে আমরা পাচ্ছি। এই আয়াতের আরেকটা অর্থ আছে, যে যে মানুষেরা এবং জিনেরা যে একত্রিত হতো, এবং সেই একত্রিত হওয়াটার আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন, যে কেশরের মানে ঘোড়ার ঘাড়ের উপরে যে কেশর থাকে, অথবা আহ, বাঘের বা সিংহের চতুর্পাশে যে কেশর থাকে আমাদের দাড়ির মতন, সে এইগুলোর অর্থ লিবাদা। তার মানে এত অধিক সংখ্যক মানে আল্লাহ রসুলের চতুর্পাশে এসে যায়, যে মনে হয় যেন একটার সাথে একজন, একজনের সাথে একজন লেগে যেয়ে একেবারে তার বিরুদ্ধে দাঁড়ায়। তো তখন এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ হলো বিরুদ্ধে দাঁড়ানো, বিরুদ্ধে দাঁড়ানো। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের বিরোধিতাগুলো দেখেন। জিনদের কারা বিরোধিতা করেছে? শয়তান। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে সংঘবদ্ধভাবে শয়তান বিরোধিতা করেছে, এবং সেই সাথে যুক্ত হয়েছে মানুষরা। এমন ভাবে তাজ্জব হয়ে যেতে হয় যে বদর যুদ্ধ যখন হচ্ছে, তখন এক পর্যায়ে যে তারপরে ওই ভয় লেগে গেল। ভয় লেগে গেল কি, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজনকে বলছিলেন, এই মানে তোমার জন্য আমি মরণ নিয়ে আসছি। তো উনি এই কথা মনে করছেন যখন যুদ্ধ হবে, তো আর যুদ্ধে আসলো না। এর কারণটা কি? তাহলে কারণ হলো যে আল্লাহ রসুল আমাকে বলছেন যে তোমার জন্য আমি মরণ নিয়ে আসছি, আর যদি যুদ্ধ হয় তা আমি নিশ্চিত তার হাতে মরে যাব। এই লোকটা এমন মানে শয়তান, যে এই ভয় করে সে কিন্তু যুদ্ধে আসেনি। আবার যুদ্ধের পরে যখন শুনছে 70 জন নেতা মারা গেছে, সেই দুশ্চিন্তায় ছটফট করতে করতে মারা গেল। আবুল আহাব তার নাম ছিল। মানে এত বিরোধিতা। এই বিরোধিতার জন্য এরকম লোক মানে হয়ে দাঁড়াতো, চতুর্পাশে দাঁড়াতো। বদর যুদ্ধে এমনও হয়েছে যে শয়তান এসে এরকম মানে সাহস দিচ্ছে, সামনে যাও, সামনে যাও, যুদ্ধ তোমার বিজয় আজকে হবেই। ওদের মাত্র 300 আর তোমাদের আসছে 1000। এটা সেটা করতেছে। তো বলে তুমি কে? একজন জিজ্ঞেস করতেছে, বলে আমি একেবারে অনেক ইতিহাস অমুক তমুক, এটা সেটা বললো যে আমার সব জানা আছে, আমি করতে পারি। তো যখন যুদ্ধে যখন দেখা গেল যে এক পর্যায়ে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যুদ্ধে হেল্প করার জন্য, তখন ও পালাচ্ছে। তো পাশে ছিল এক কুরাইশ। সে বলে এতক্ষণ পর্যন্ত তুমি আমাদের উৎসাহ দিচ্ছিলে, তুমি কে? বলে আমি শয়তান, আমার নাম হলো ইবলিস। তাহলে তুমি এত সময় মানুষের সুরত ধরে আমাদেরকে এ করতেছিলে, এখন পালাও কেন? তো বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহকে ভয় পাই। চিন্তা করে দেখেন। এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো করতেছে, যেই ফেরেশতা আসা শুরু করেছে ওই একমাত্র যে দেখতে পাইছে, দেখে পালানো শুরু করছে।
তো এইভাবে জিন এবং মানুষের বিরাট গ্রুপ আল্লাহ রসুলের বিরুদ্ধেও দাঁড়াই গেল। এটাও আল্লাহ তাআলা এই তৃতীয় আরেকটা অর্থ দেখেন, কোরআনের আয়াতগুলো কত সুন্দর। এখানে তৃতীয় এই অর্থটা আমরা পাচ্ছি এই যে কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যে তারা এমন হয়ে গেল, তারা যেন আল্লাহ রসুলের চতুর্পাশে দাড়ি বা ওই কেশর যেমন ভাবে একটার সাথে একটা লেগে থাকে, ওরকম মানুষ জিন ওরা একটার সাথে একটা লেগে আল্লাহ রসুলের বিরুদ্ধেও দাঁড়ায় গেল। এই অর্থ করা যায়। আর বিরোধিতা করতে যেয়ে আল্লাহ রসুলের সাথে এমনও তারা করেছে যেগুলো তাজ্জব হয়ে যেতে হয় যে এ এত বিরোধিতা করে কি করে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেছেন। সাজদায় গেছেন, তখনকার নামাজ কিন্তু এখন যে আমরা নামাজ পড়ি এইরকম না, একটু আলাদা ছিল। এই আমরা এখনকার যে নামাজ পড়ি এটা মেয়েরাজের রাত্র থেকেই শুরু হয়। আল্লাহ আল্লাহ তাআলা যখন আমাদের নবীকে এই নামাজ দেন, এই সালাতটা দেন, তখন জিবরিলের মাধ্যমে ট্রেনিং নিয়ে এইভাবে নামাজ পড়া হতো। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের পন্থায় নামাজ পড়া হতো। সেটাতে রুকু হলে শুধু রুকু, সেজদা হলে শুধু সেজদা, দাঁড়ায় থাকলে শুধু দাঁড়ানো। এই দাঁড়ানো, রুকু এবং সেজদা একসাথে বা বসা, এটা প্যাকেজ যে ইবাদত, এই প্যাকেজ ইবাদত কিন্তু তখন ছিল না। কারণ এক এক নবীর উপরে এক এক রকম আমল ছিল। যে যারা দাঁড়াই থাকতো, যেমন জাকারিয়া আলাইহিসসালামের, ওনার নামাজ ছিল দাঁড়ানো। তাজ্জব ব্যাপার, ওনার নামাজ ছিল দাঁড়ানো, শুধু দাঁড়ানো। আর মানে মারিয়াম আলাইহিসসালামের উপরে নামাজ ছিল যে কুনুত, দাঁড়ানো, আর একটা হলো রুকু, রুকু করা আর সাজদা দেওয়া। এগুলো সব আলাদা আলাদা, একসাথে না কিন্তু। তো এইভাবে এই ইবাদতগুলোকে আরো মডিফাই করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে এসে, মানে বিশেষ করে এর সময় আহ মেয়েরাজের পরে এটা এই এতগুলো মানে হুকুম আহকাম আরকান দিয়ে সালাত হয়। এর আগে উনি যখন সেজদায় যেতেন, শুধু সেজদায় পড়ে থাকতেন, সেজদায় যেয়ে তিনি কোরআন শরীফ দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে বিভিন্ন তো এই সময়টা লম্বা থাকতো। একবার উনি সেজদায় গেছেন, সেজদায় গেলে তো মানে আবু জাহাল ওইটা দেখছে। বললাম তো যে তখনকার সময় কিন্তু হারাম শরীফের চতুর্পাশে যে বড় বিশাল মসজিদ এটা ছিল না, শুধু কাবাগার ছিল। আর তার চতুর্পাশ দিয়ে মাতাব ছিল। আর এদিকে এই, সাফা মারোয়া ছিল, ওখানে আলাদা কোনো এই টিন টিন মানে ছাদটা ছিল না। ওটা সব আলাদা আলাদা পাহাড় হয়ে রয়েছে এইভাবে। ওখানে আবু জাহেল তাকে দেখছে, দেখে যে বলতেছে ওই মানে ওই দারুন নাদুয়া যেটা হলো যে মারওয়া পাহাড়ের পাশে ওখানে। তো ওখান থেকে উনি বলতেছেন, এই তোমাদের মধ্যে কি কেউ আছো যে আল্লাহ রসুল মোহাম্মদ যখন সেজদায় গেছে তখন তার মাথার উপরে নাড়ি ভুড়ি দেবা। আমি যখন ওই আহ, উনি যেখানে দাঁড়ায় ও লোক যেখানে দাঁড়ায় আছে, সেখান থেকে মাত্র কিছু দূর আজিয়াদ নামক একটা জায়গা আছে। আপনারা যারা গেছেন তারা দেখবেন যে আজিয়াদ। তো সে আজিয়াদে বললো যে আজিয়াদে ওখানে আমি দেখলাম একটা উটের নাড়ি ভুড়ি মানে পচে রয়েছে, ওইটা কি কেউ এনে তার মাথার উপর দিতে পারবা? তো দেখেন তখনকার সময়ে যারা খুব বড় বড় শিক্ষিত ছিল, তার মধ্যে উকবা ইবনে আবু মুআইত ছিল খুব শিক্ষিত মানুষ, সারা পৃথিবী ঘোরা মানুষ সে। বিশেষ করে রোম সম্রাট এবং পারস্য সম্রাটের রাজ দরবারে পর্যন্ত তার মর্যাদা ছিল। আপনারা চিন্তা করেন, যদি কোনো বাংলাদেশের একজন লোক অথবা অথবা কোনো ইন্ডিয়ার কোনো একজন ব্যক্তি যদি হোয়াইট হাউসে তার জায়গা দেয়, গেলে একেবারে জো বাইডেন তাকে খুব যত্ন করে, তাহলে তার বাংলাদেশে কেমন দাম থাকবে। উকবা ইবনে আবু মুআইতের দামও এরকম ছিল কিন্তু। তো ও বললো যে আমি আমি আনতে পারবো। কত বড় মানে দুঃসাহস। সে যে উটের নাড়িভুড়িগুলো নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে মানে সিজদায় আছেন ওই অবস্থা তার উপরে দিয়ে দিছে। এরপরে তো তার দম আটকে যাচ্ছিল, মরে যাওয়ার মতন হয়ে যাচ্ছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই অবস্থা দেখে ফাতেমা দূর থেকে দৌড়ে ছুটে এসে তাকে এটা সরিয়ে দিয়েছেন। দিয়ে তারপরে উনি খুব রাগ করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুলও দাঁড়িয়ে উঠে বললেন যে এ, ইয়া কুরাইশ, হে কুরাইশ, আতাইতু লাকুম বিল মাউত বিল কাতল, আমি তোমাদের জন্য কতল নিয়ে আসছি, তোমাদের হত্যা করা হবে দেখো। এই যে মানে তাকে মারে ফেলার একটা ষড়যন্ত্র করা, চতুর্পাশে দাঁড়ায়ে তার বিরুদ্ধে এমন করা, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে সেটাই বোঝাচ্ছেন। তার বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগে গেল।
এমনও হয়েছে যে আপনারা সূরা আল আলাকের শেষের আয়াতগুলো যে মানে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এর পরের আয়াত থেকে যদি আপনারা পড়েন একেবারে শেষ আয়াত পর্যন্ত, তাহলে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা ওখান থেকে শুরু হয়েছে। সুবহান আল্লাহ। তো তখন দেখবেন যে এক অদ্ভুত ব্যাপার, এক লোকের বর্ণনা এখানে দিচ্ছে, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই লোকটা মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ আবদান ইজা সাল্লাহ, যে একজন আব্দ মানে আল্লাহ রসুল, তিনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন এই শয়তানটা সে যেন নামাজ না পড়ে, সেই নামাজটা এনহা আবদান ইজা সাল্লাহ, তো সে তাকে নিষেধ করতেছে। আল্লাহ রসুল তো নামাজ পড়ে যাচ্ছে, পরে যে উনি চিৎকার করতে করতে এই যে আমার কথা শুনলো না, ও নামাজ পড়তেছে, ওর আমি এখন মেরে ফেলবো। তা কিভাবে মেরে ফেলবো? বলছে সেজদায় গেছে, এই ঘাড়ের উপরে উপর থেকে পা দিয়ে এমন জোরে চাপ দেবো যাতে তার দম আটকে ওখানে মারা যায়। তো তো সবাই তো করতেছে যে এত বড় কথা বলে আসছে। আর আবু জাহাল তার নাম ছিল, আবুল হাকাম। আবু জাহাল সাহসী ছিল খুব, শক্তিও ছিল খুব। আসতেছে একেবারে বীরের মতন, সামনে আসতে 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 আল্লাহ রসুলের ঘাড় মাত্র আর 2-3 হাত দূরে আছে। উনি যেখানে যে পা দেবে তার 2-3 হাত দূরে, ওখান থেকে চুপ করে দাঁড়িয়ে গেছে, আর সামনে যায় না। এরপরে ওখান থেকে দৌড় মারছে পিছন দিকে। দৌড় মারলে তারপরে লোকজন সব হাসাহাসি করতেছে, কি ব্যাপার, আপনি না বলে গেলেন যে আপনি আল্লাহ রসুলকে হত্যা করবেন, আবুল হাকাম, তা আপনি পালালেন কেন? তাহলে পালাইছি, আমি যখন তার গায়ে ঘাড়ে পা দেবো এরকম চিন্তা করছি, যখন কাছাকাছি গেছি তখন দেখি ওর মাঝখান দিয়ে একটা ইয়ে উম, মানে বাংকার খোলা, এবং সেখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এবং সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা সিংহ, বড় সিংহ। যদি আমি ওখান থেকে সামনে পা বাড়াই তাহলে ও আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তাহলে বলেন কি? তাহলে হ্যাঁ, আমি ওইটা দেখে তো তখন দৌড়ে চলে আসলাম। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই দিন ওই দৃশ্যের পরে তখন লোকজন যখন জিজ্ঞেস করলো যে ও তো এরকম বর্ণনা দিচ্ছে যে যখন আপনি ও নামাজের মধ্যে ছিলেন তো এরকম জিনিস দেখছে, এটা সত্যি নাকি? তাহলে হ্যাঁ, ফেরেশতারা এসে গেছিল অলরেডি। ও যদি আরেক পা বাড়াই দিত তো ওর টেনে মানে হিঁচড়ে ওরে টুকরো টুকরো করে মেরে ফেলা হতো। তো এভাবে যা হোক মানে মানে শত্রুদের বা ইসলাম বিরোধীদের একটা বড় অংশ এ, মানে কাদু ইয়াকুনুনা লাহু লিবাদা, তারা সবাই একটা হয়ে গেল, একত্রিত হয়ে গেল এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এই অর্থটাও এখানে নেওয়া যায়। তো এখানে এইটার পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, দেখো আহ, এই 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 পর্যন্ত হলো জিনদের ঘটনা শেষ। জিনদের ঘটনা শেষ, এই যে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, তারপরে ওখানে যে এই যতগুলো আয়াত অবতীর্ণ হলো জিনদের সম্পর্কে ওই পর্যন্ত কথা। ফাকালু ইন্না সামি'না, এবং তারা বলল, জিনদের কথা এবং আল্লাহর কথা এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। 19 নম্বর আয়াতের শেষ পর্যন্ত হলো জিন এবং আল্লাহদের আল্লাহ আল্লাহ জিনদের এবং আল্লাহর কথা এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এর পরের থেকে মানে 19 নম্বর 20 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 28 নম্বর আয়াত, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সারা পৃথিবীর মানুষ এবং জিন উভয়ের জন্য দেওয়া বাণী। এই মানে সূরার মূল শিক্ষা। এতদিন পর্যন্ত আমরা যে জিনিসগুলো পড়ছি সেটা আমাদের চোখের সামনে দেওয়া হয়েছে, জিন কি, জিন কারে বলে, তাদের মধ্যে লোক কারা কেমন, তাদের শক্তি কেমন, তাদের প্রকৃতি কেমন, এবং তারা দিন দিনের ক্ষেত্রে তাদের অবস্থানটা কি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এবং জিন এরা সবাই আল্লাহ তাআলার বান্দা, এবং এই বান্দা হওয়ার দিক দিয়ে তারা কিন্তু একেবারে কাছাকাছি। বরং এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে মানুষ জিনদেরকে নষ্ট করেছে। আমরা যেমন বলি যে জিনেরা মানুষদেরকে নষ্ট করেছে, ওরা জিনেরা এটা বলেছে যে না, মানুষেরা জিনদেরকে নষ্ট করেছে। কিভাবে? যে যখন বলা যাচ্ছে যে ইয়াউযুনা, মানুষেরা জিনদের কাছে, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, মানুষদের মধ্যে কিছু লোক
ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি, জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তখন কি হয়? ফাজাদুহুম রাহাকা, তখন জিনদের মধ্যে আরো ক্ষতি হয়ে যায়, ওদের দুর্বলতা বেড়ে যায়, ওদের শিরিক বেড়ে যায়, সমস্যা বেড়ে যায়, বরং মানুষই তাদেরকে নষ্ট করেছে অনেক ক্ষেত্রে। তাই এর থেকে বোঝা যায় যে জিনরা মানুষের চেয়ে শক্তির দিক দিয়ে কম। আমি শক্তির দিক দিয়ে কম নিজেও বুঝি, কারণ আমার যে সমস্ত উস্তাদ বাংলাদেশে জিনের আহ, কাজ করত, তার মধ্যে একজন ছিল আমার দাদার শ্বশুর, আহ, মানে আমরা সয়ানার হাজি বলতাম। আহ, মানে তো এই ইনি ইনি যে কাজটা, ওনার বাড়িতে জিন চালক রাখতেন আর কি। তো জিন চালক ওনার এই ওয়াইফ আমাকে আমাকে স্পষ্টই বলেছেন যে মাঝে মাঝে এত দুষ্টুমি করতো ওরা, যে এই আমি আহ, শাক কেটেছি, কেটে আমাদের ঝোড়া বলে আমাদের সাতক্ষীরা ভাষায়, ঝুড়ি, এই ঝুড়িতে আমি রাখছি ধোয়ার জন্য, দেখা যাচ্ছে সে ঝুড়িটা পাচ্ছে না। তো এরকম করে উপরের দিকে তাকাতাম রান্নাঘরে, দেখি আড়ার উপরে ওখানে ঝুড়িটা রয়েছে। তা আমি চিৎকার করতাম, ওই দুষ্টুমি করিস না, নামা, নিচে নামা। তো পরে আবার নিচে নামাই দিত। তো এটা এটা জিনদের এই ধরনের খেলাধুলা মানুষের সাথে করা, এগুলোর নমুনা আছে। এর দ্বারা বোঝা যায় যে জিনরা আসলে দুর্বল, জিনদের দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমরা এই এতদিন পর্যন্ত, সূরা জিনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জিনদের বক্তব্য যে জায়গা পর্যন্ত সেটা দেখলাম, এই অবস্থাটা। এরপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে একের পর এক আমাদের নবীর মুখ দিয়ে বলাচ্ছেন যে কুল, 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 এরকম বলতেছে, কয়েকটা আকীদার কথা বলবেন। এবং সেইটা হলো সূরা জিনের মূল শিক্ষা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহ থেকে ওই আকীদার বিষয়গুলো পড়া শুরু করে দেবো। সেখানে আল্লাহ তাআলা প্রথমেই যে কথা বলছেন যে আল্লাহ রসুলের মর্যাদা কি, আমাদের নবী হিসেবে তার মর্যাদা কি, সেটা আজকে তো কিছু শুনলাম। আর আগামী সপ্তাহ থেকে শুনবো যে তাকে কি কি জিনিস দিয়ে পাঠানো হয়েছে দুনিয়াতে, কোন কোন বিষয়, কোন কোন আইলেম, কোন কোন ইনফরমেশন, এবং কোন কোন বিষয়, যে বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছাতে হবে বলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আমাদের কিউএনএস একাডেমির যে সমস্ত কার্যক্রমগুলো, যেহেতু একটা সেমিস্টার শেষ হয়ে নতুন একটা সেমিস্টারে আমরা পা দিয়েছি, কাজেই একটু আহ, আমি মনে করতেছি যে এটা আপনাদের কিছু বলা দরকার, যে আমরা আগামী এই মে মাসে শুরু হওয়ার কথা, আমরা জুনের হয়তো শুরু করব, জুনের প্রথম থেকে অথবা মে মাসের শেষ সপ্তাহ থেকে দুটো সাবজেক্ট আমরা করেছি। তার মধ্যে একটা হলো প্যারেন্টিং এর উপরে, যেটা আমাদের এ ভাই নেবেন, জিয়াউল হক ভাই নেবেন। এটা অত্যন্ত সাকসেসফুল একটা প্রতিষ্ঠান, প্রোগ্রাম। আমি মনে করি যে আমাদের যারা এই কোর্সটা করেনি, সবাই করা উচিত, সবারই করা উচিত, যারা বাবা মা হয়েছেন বা বাবা মা হবেন। এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রথম 3 বছর বাচ্চাদের সাথে কি আচরণ করতে হবে, তারপরে প্রথম 7 বছর, 3 বছর থেকে 7 বছর, তারপরে 7 বছর থেকে 14 বছর, এরপরে যে 14 থেকে 21 বছর আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং এখানকার যে সমস্ত সমস্যাগুলো আসে, সেগুলো বিশেষ করে আপনারা যারা টিনেজ বাচ্চাদেরকে নিয়ে মানে সাংঘাতিক ঘেমে উঠেছেন, কষ্ট পাচ্ছেন, তারা এই কোর্সটা করা দরকার। দেখবেন যে বহু বিষয় আছে যে মানে আপনাদের সন্তানেরা বুঝবে যে আলহামদুলিল্লাহ একেবারে নতুন মানুষ, নতুন আমার মা বা বাবা একেবারে নতুন কিছু শিখছে তাদের ব্যবহার, তাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে। আমার বোন বলেছিল ওই ফিনল্যান্ডে, যে ভাইয়া আমি বাচ্চাদের উপরে এই কোর্সটা করার পরে আমার বাচ্চাদের সাথে আমার আচরণ সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। কারণ আগে আমাদের দেশে তো নিয়ম ছিল মারধর করো, গালাগালি করো, করে তারপরে তাদেরকে শিক্ষা দাও, কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়েছে। তো আপনারা এই প্যারেন্টিং এর উপরে এই কোর্সটা আপনারা অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের লুগাতুল কোরআন, যেটা সেটা
শুরু হতে যাচ্ছে। এখানে লেভেল 3 যাদের মানে ভালো নলেজ আছে অ্যারাবিকে, প্রথম দুটো বিষয় লেভেল 3-তে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। বালাগাতের উপরে একটা কোর্স শুরু হয়ে গেছে অলরেডি। বালাগাতটা আসলে আমরা অনেক সময় বুঝি না যে এটা দরকার কতটুকু। আজকে যে এই যে একটা আয়াতের 3 রকম অর্থ, 3 রকম এই যে বিষয়গুলোকে যখন আমি এই শব্দগুলোকে নিয়ে নিয়ে আসতেছিলাম, এটা হলো কিন্তু বালাগাত কোর্স থেকে শেখা হয়। যারা তাজভিদ পড়েছেন, কোরআনের গ্রামার সম্পর্কে কিছু নলেজ আছে, আরবি ভাষা মোটামুটি জানেন, তারা বালাগাত কোর্সটা করলে কোরআনকে বোঝা খুব সহজ হয়ে যাবে। যেহেতু আমাদের এখনো 3টি মতন সিট বোধহয় খালি আছে। তো এই এই সপ্তাহ থেকে আপনারা এখানে এখনো অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা সুসংবাদ হলো যে আগামী সামারে আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা বেশ কিছু কোর্স আমরা মানে খুলে দিয়েছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা হলো কোর্সগুলো কি কি, একটা হলো যে 40 হাদিস। আহ, কেন আমার কাছে দেওয়ার কথা ছিল, তো গেল কই? এখানে দেখেন আমাদের এখানে দেওয়া আছে কোর্সগুলো। হ্যাঁ, একটা হলো মেয়েদের জন্য শুধুমাত্র 99 নেমস এবং ডেইলি দোয়া। এটা আমরা বাবা মা অনেক সময় লজ্জা করে আমাদের, যে আমরা তো শিখিনি। আর যে ছোট ছোট বাচ্চারা যারা আছে ওদেরকে ছোটবেলায় শেখানো হয় না। তো আমরা এবার এনেছি, ছাত্র সংখ্যা কিন্তু আমরা বেশি নিতে পারবো না, আমরা মাত্র 10 জন ছাত্রছাত্রী নেব। তো মানে আগের থেকে যদি আপনারা না যোগাযোগ করেন, পরে যে আমরা বিপদে পড়ে যাই, আমাকে নেন আমাকে নেন, কিন্তু আমরা নিতে পারি না। তো এই জন্য আপনারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আপনারা তাড়াতাড়ি আসবেন। এখানে মাত্র মেয়েদেরকে শুধুমাত্র নেওয়া হবে 99 নেমস অফ আল্লাহ, আর দৈনন্দিন দোয়া। এটা মানে পড়াবেন আমার মেয়ে আর ওয়াজাদি, ইংলিশ ভাষাতেই হবে। 2 নম্বর হলো যে কোরআনিক প্রফেট স্টোরি, কোরআনের নবীদের যে সমস্ত কাহিনীগুলো গল্পগুলো আছে, তার মধ্যে 6টা স্টোরি ইংলিশে এমনভাবে পড়ানো হবে যে ওরা যেন একেবারে মুখস্থ করে ফেলে, এবং সেখান থেকে কোরআন আমাদেরকে কি শিখতে বলেছে। যেমন নূহ আলাইসাল্লামের কাহিনী দিয়ে আমাদের কি শিখতে বলে, লূত আলাইসাল্লামের কাহিনী, মানে এগুলো জানা দরকার। কারণ এই লূত আলাইসাল্লামের কাহিনী দিয়ে কিন্তু এলজিবিটি যেটা মানে ওয়েভ যেটা আসছে, এটাকে শেষ করা যাবে ইনশাআল্লাহ। তো বাচ্চাদেরকে এই কোর্সে আপনারা দিতে পারেন। এটা আমাদের উস্তাদা আম, ফারহানা কবির সিফাত, উনি উনি পড়াবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, এটা মানে শুধুমাত্র আহ, এটা হলো যে রাগ নিয়ন্ত্রণ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এর উপরে। শুধু অ্যাঙ্গার তো না, ওই যে আবেগ যেটা টিনেজদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, টিনেজদের এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটাও মানে পড়ানো হবে। জিয়াউল হক সাহেব নেবেন। মক্কি জীবনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মানে সিরা, মক্কি জীবনের সিরায় তার সাথে আহ, মানে সাহাবাদের স্টোরি যেগুলো আসবে মেয়েদের, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমার বড় মেয়ে যে এখন ইউসিএল এ, এই দেশের একেবারে প্রথম টপ ইউনিভার্সিটির একজন রিসার্চ স্কলার, সে সে পড়াবে ক্লাসটায় ইংলিশে। মানে আল্লাহ রসুলের জীবন, যেটা মক্কি জীবন, এটা একেবারে সুন্দর করে মুখস্থ করাই ফেলবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে মেয়েদের জীবনী, মেয়ে সাহাবাদের জীবনে আসবে। আহ, একটা হিপস ক্লাস আমরা চালু করছি, যেখানে 8 থেকে 12 বছরের সন্তানরা থাকতে পারবে। সেখানে ওস্তাদ তাজকিয়া তাহের, খুব নাম করা হাফেজা, যিনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আহ, আহ, মানে হেফজ করে আসছেন। আহ, এই দেশের খুব নাম করা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, শেষের একদম শেষ পর্যায়ে আছে, এই সেমিস্টারে শেষ হবে। তো উনি সূরা আল হুমাজা আহ, থেকে শুরু করে মানে ছোট ছোট সূরাগুলো সব মুখস্থ করে দেবেন ইনশাআল্লাহ। না, সূরা জালজালা থেকে শুরু করে নিয়ে এই দিকে আসবে, এদিক থেকে ওদিক যায় না তো, কিভাবে লেখা হলো। এরপর আরেকটা কোর্স আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি, সেটা হলো যে তহারাতের উপরে, পবিত্রতা। বিশেষ করে আমাদের টিন এজ, পিউবার্টি যে যখন যায় আমাদের মেয়েদের, 8 থেকে শুরু হয়,
কারো কারো 8 বছরে, 9 বছরে, 10, 12, 13, 14। এই যে মানে পিরিয়ড চলাকালীন অবস্থায় সাধারণ হাইজিন, তারপরে পিউরিটি, কিভাবে উজু করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, এই সমস্ত সিস্টেমগুলোকে তাহারাতের মধ্যে আমাদের উস্তাদ রাফা, শেখ মাদানী সাহেবের মেয়ে ইনশাল্লাহ পড়াবেন। উনি আহ, ডাক্তারি করতেছেন, অনেক নাম করা মানুষ। এরপরে মানে কোরআনিক গ্রামারের উপরে পড়াশুনো করাবেন ইনশাল্লাহ আমাদের ডক্টর পারভিন। আম, আহ, এটাও একটা আছে। আর হলো যে বাচ্চাদের আকীদা আমি পড়াবো ইনশাল্লাহ। বাচ্চাদের আকীদা, এটাও কিন্তু খুব বেশি বাচ্চাদের নেব তা না। এই জন্য আগের থেকে আপনারা করবেন। এটাও ইংলিশে হবে। এটাও ইংলিশে হবে। যদি কেউ দেখা যায় যে মোটে ইংলিশ বুঝতেছে না, তাদের জন্য কিছু বাংলা অনুবাদ মতন থাকবে, কিন্তু মূলত থাকবে ইংলিশে। তো এই 8টা বিষয় আমরা সামার কোর্সে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে রেডি হয়ে যান, যে যেখানে অংশগ্রহণ করতেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কল্যাণ দান করুন। আমরা এখন ফেসবুক থেকে স্টপ করতেছি।